এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি গড়াতে গড়াতে এবার সরকার পতনের এক দফার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতনের হুঁশিয়ারি বিএনপি সরকারকে। সন্ধ্যার পরেই কেয়ামত শুরু, অচল ঢাকার রাজপথ। এর মধ্যে আগের রূপে ফিরেছে পুলিশ সেনাবাহিনীও, চালাচ্ছে একের পর এক গুলি, করছে লাঠিচার্জ। কয়েক ঘন্টার মধ্যেই সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর হুঁশিয়ারি। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনার শিক্ষামন্ত্রী যদি আমাদের দাবি বলতে মূলত এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমাদের সাথে বিগত 10 বছর এরকম পরীক্ষা হয়েছে, এরকম কিছু হয় নাই। দর্শক, এতক্ষণে দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। শিরোনাম দেখে হয়তোবা বুঝতে পেরেছেন দেশের পরিস্থিতি গতবার জুলাইয়ের মতো এবারও ভয়ানক হয়ে উঠেছে। দর্শক, সামান্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে সেই কোটা সংস্কার আন্দোলন যখন এক দফায় গোড়ায়, তখন শেখ হাসিনা দেশ থেকে পালায়। দর্শক, ঠিক শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যখন শিক্ষার্থীরা মাঠে নামে, একটা সুষ্ঠু দাবিতে পুলিশ আক্রমণ করে, লাঠিপিটা করে, টিয়ার শেল পর্যন্ত নিক্ষেপ করে। দর্শক, এই দাবি এখন গড়াতে গড়াতে সরকার পতনের এক দফায় পৌঁছে গিয়েছে, অর্থাৎ বিএনপি সরকারের পতন নিশ্চিত হয়ে গেছে। দর্শক, এবার এর থেকেও আতঙ্কের বিষয়, এর ভিতরে গতবারের সমন্বয়ক যারা ছিল কোটা সংস্কারের, তারা এই আন্দোলনে যোগ দিয়েছে, এমনকি হাসনাত আবদুল্লাহ পর্যন্ত এই আন্দোলনে যোগ দিয়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, শুরুতে আমরা কিছু ভাইরাল ভিডিও ফুটেজ দেখব, তারপর দেখব হাসনাত আবদুল্লাহ মাঠে নেমে শিক্ষামন্ত্রী এবং তারেক রহমানের সরকারকে কি বলে ভয়ানক হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, মাত্র 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে, এর ভিতর যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে, সংসদ ভবন, তারেক রহমান বাসভবন, পাশাপাশি বিএনপি সরকারকে উৎখাত করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। কথা বলাচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে শিক্ষার্থীদের এই দাবি কি যৌক্তিক নাকি অযৌক্তিক। তো দর্শক, চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত দেখে আসা যাক। আমাদের দাবি বলতে মূলত এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমাদের সাথে বিগত 10 বছর এরকম পরীক্ষা হয়েছে, এরকম কিছু হয় নাই। মূল কথা এটা। তারপর এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি সরকার পতন চাই। সরকার পতন চাই ছিল হবে, আবার যদি এরকম বাংলা মারিতে আবার 24 আবার ঘটায় ছাড়বো। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনার শিক্ষামন্ত্রী যদি ব্যবস্থা না নেন, আপনার পতন হবে। জড়ো হয়েছিলেন তারা সায়েন্স ল্যাব থেকে একটি মিছিল নিয়ে নীলক্ষেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিছুক্ষণ আগে শিক্ষা ভবনের সামনে এসে তারা জড়ো হয় এবং পুলিশ তাদেরকে ব্যারিকেড দেয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পুলিশ ব্যারিকেড দিয়ে যখন তাদেরকে থামিয়ে দেয়, তখন তারা এখানে বেশ কিছু শিক্ষার্থী বসে পড়ে। এর প্রেক্ষিতে আমরা দেখলাম মাত্রই শিক্ষার্থীদের একটি দল। অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘ 7 দিনের বেশি বন্যা আক্রান্ত হলেও এখনো পর্যন্ত ওইসব এলাকায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। আমরা দেখতে পেয়েছি বন্যা শুরু হওয়ার সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের একজন প্রতিমন্ত্রী উনি হজ করতে বিদেশে চলে গিয়েছেন। আমরা একই সাথে দেখেছি ঠিক ওই সময়ে আমাদের প্রধানমন্ত্রী আজকে পর্যন্ত উনি প্রায় রুটি পর্যন্ত আমার পার্বত্য চট্টগ্রামের ভাইয়েরা বন্যায় কষ্ট, আর উনি বরিশালে চলে যাচ্ছেন। এই পার্বত্য চট্টগ্রামবাসীকে যেই বরাদ্দ দেওয়া হয়েছে, 30 টাকারও কম প্রত্যেক জনকে বরাদ্দ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে জাতীয় রাজস্বে এই বছর 90,000 কোটি টাকারও বেশি এই বছর তারা জাতীয় রাজস্বে জমা দিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের এই সংকটকালীন সময়ে তাদের জন্য বরাদ্দ ছিল 30 টাকারও কম। প্রিয় সোনারগাঁওবাসী, অভ্যুত্থানের পরে আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় সরকার তার কমিটমেন্ট থেকে কিছু সরে এসেছে। আমরা দেখতে পেয়েছি এই বিএনপি সরকারের কাছে হাসিনার বিচার ব্যবস্থা বিএনপি সরকারের কাছে পছন্দের, হাসিনার সচিবালয় পছন্দের, হাসিনার এক্সিকিউটিভ পছন্দের, হাসিনার ব্যবসায়ী লোক পছন্দের। কেবলমাত্র অপছন্দের ছিল কেবলমাত্র শেখ হাসিনা। আমরা আমাদের জায়গা থেকে আমরা হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছি, কেবল হাসিনার পরিবর্তন চাই না। এই বিএনপি সরকার এসে তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে, গণভোটের বিপক্ষে গিয়ে তারা এমন এক ধরনের অবস্থান নিয়েছে
যে অবস্থান সরাসরি আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সংসদে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন সংবিধান সংস্কার কমিটি, এটা নাকি কোনো সংবিধানে নাই। এটা যদি সংবিধানে না থেকে থাকে 2026 সালের নির্বাচন কোন সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা ছিল শিলংয়ে। সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মী থাকার কথা ছিল ধানক্ষেতে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মী চালানোর কথা ছিল ঢাকা শহরে রিক্সা। এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলে দিয়ে নতুন বাংলাদেশের সেট করেছে। বিষয় আপনার ছাত্র জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি সরকার, আপনারা বুঝতে পারছেন আপনাদের পায়ের তলে মাটি নেই। সেজন্য আজকে সাধারণ শিক্ষার্থীদের 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যখন কিছু দাবি নিয়ে রাস্তায় এসেছে, সেখানে আপনারা আওয়ামী লীগ সরকারের মতো সেখানে আপনারা বিভিন্ন সন্দেহ করেন এবং ছাত্রদল 2026 সালের এইচএসসি পরীক্ষাদের মাদকাসক্ত বলে তারা আখ্যায়িত করেছে। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026 সালের শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করে। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষা উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে সহজে বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, এবং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। শিলং থেকে এসে সংবিধান বিচক্ষণ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছা তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানদের আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার টাকাকন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনে সেটা বোঝা গিয়েছে। প্রিয় সোনারগাঁওবাসী, এই সোনারগাঁতে আমরা দেখছি, এই সোনারগাঁর যিনি এমপি রয়েছেন, উনার ছেলে চাঁদাবাজির কারণে থানায় গিয়ে মুচলেখা দিতে হলো। বাপ হচ্ছে এমপি, ছেলে করে চাঁদাবাজি, থানায় গিয়ে দেয় মুচলেখা। আমরা দেখছি সারা বাংলাদেশে গ্যাসের হাহাকার,
কিন্তু আমরা সেখানে দেখলাম রাজনৈতিক ছত্রছায়ায় সেখানে গ্যাসের লাইনের অবৈধ সংযোগ দিয়ে মেল ফ্যাক্টরিগুলি লক্ষ লক্ষ কোটি টাকা সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। সেখানে যে চুনা ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলোতে লক্ষ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে। আরেকটা গ্রুপ রয়েছে ভূমিদস্যুর গ্রুপ, মাফিয়া গ্রুপ বসুন্ধরা, সেখানে শত শত মাইল মাইলের জমি তারা দখল করে নিচ্ছে এবং তাদের কিছু মাফিয়া মিডিয়া সন্ত্রাস রয়েছে, সেটির মধ্য দিয়ে এই ভূমিদস্যু চাঁদাবাজ এবং ধর্ষকদের পক্ষে তারা অবস্থান নিচ্ছে। প্রিয় সোনারগাঁওবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই সোনারগাঁয়ে যে নদীগুলো রয়েছে, যে খালগুলো রয়েছে, সেই খালগুলো রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে সেগুলোকে দখল করে ফেলা হয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়ের হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। হাসিনার জন্য ইন্ডিয়া ছিল, আপনারা বলেন আপনারা বাংলাদেশ পন্থী দল। ভেঙে দিতে পারেন না। আমরা চাই, আমরা এখান থেকে বলে গেলাম, আপনার কোনো ক্ষমা নাই, আপনার কোনো ক্ষমা নাই, আপনার কোনো ক্ষমা নাই। আপনি যতই সংসদে বসে আপনি দুঃখ প্রকাশ করেন না কেন, আপনার কোনোই ক্ষমা নাই। কারণ আমরা এক দফায় উপনীত হয়েছি আপনার মতন শিক্ষামন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় থেকে। আমাদের দাবি বলতে মূলত এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমাদের সাথে বিগত 10 বছর এরকম পরীক্ষা হয়েছে, এরকম কিছু হয় নাই, মূল কথা এটা। তারপরে আমাদের মা বোনরা, আমাদের আপুরা ভাইরা যেভাবে পরীক্ষা দিয়েছে, যে বৃষ্টির ভিতরে কত পরশু দিন, অনেকের অনেক কিছু সমস্যা হয়ে থাকতে পারে, মেয়েদের পার্সোনাল কিছু সমস্যা থাকে, ওই অবস্থা যেসব পরীক্ষা দিচ্ছে, হলের ভিতরে কারেন্ট নেই, সারা দেখছি টর্চ লাইট দিয়ে পরীক্ষা দিচ্ছে, এইগুলো তো মানুষ হয়ে যায় না। একদিন একটু পরীক্ষা পিছিয়ে দিলে তো কোনো সমস্যা থাকতো না, যেহেতু এটা পিছিয়ে নাই, সে আরো আমাদের আরো উস্কানিমূলক কথা বলছে, সে কোনো কিছু ই করে নাই। এই কারণে আমরা এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ। যুক্তিযুক্ত কত সেটা তো বলা সম্ভব না, কিন্তু এখন এটা তো আমাদের বলা হলো আমাদের মনের আক্ষেপ থেকে, মনের থেকে, এটা তো আমরা বলতে চাই না বা করতে চাচ্ছিলাম না। সেটা আমাদের মনে করে যেভাবে একটা পরিস্থিতি আনছে, এই কারণে আমাদের করা, এ হলো আমাদের মূল কথা। এই কারণে একদম শিক্ষামন্ত্রী পদত্যাগ। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অবরোধ মূলত এখন দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এখানে অনেক বিষয় জড়িত আছে। বিষয়টা হলো যে আমরা 24-25 সেশন গত 2 বছর যে সিস্টেমে গত শিক্ষা ব্যবস্থার আদলে আমাদের পরীক্ষা বা ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু উনি 4 মাস হয়েছে এসেছে, উনি একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে চাচ্ছে বা পরীক্ষা ব্যবস্থা কঠিন করতেছে। উনি শিক্ষার মান একদমই উন্নয়ন করতে পারে নাই, শিক্ষার মান কিচ্ছু উন্নয়ন হয় নাই গত 4 মাসে। উনি বিভিন্ন কেন্দ্রে যায়, শিক্ষার্থীদের এক্সপেল করে নিজের হাতে, কিন্তু উনি কয়েকটা কলেজ ঘুরছে, উনি সেটা বলতে পারবে। এই পর্যন্ত কয়েকটা সরকারি কলেজ ঘুরছে, কয়েকটা শিক্ষা কেন্দ্রে গেছে, উনি গিয়ে সেই অবস্থাগুলো তিনি দেখে নাই। তিনি শুধু কি করছে, পরীক্ষা ব্যবস্থা সিসি ক্যামেরা লাগাইছে, গার্ড করা করছে, শিক্ষার্থীদের একটা মনোভাবটাই নষ্ট করে দিছে। একজন টপার যদি A+ না পায়, এই যে প্রশ্ন করা হয়েছে একদম হযবরল প্রশ্ন, টেস্ট পেপার থেকে খুঁজে পায় না প্রশ্ন, কোনো বই থেকে প্রশ্ন খুঁজে পায় না, এই প্রশ্ন খুঁজে থেকে বানাইছে, ChatGPT থেকে প্রশ্ন বানানো হয়েছে। এখন দাবি। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।